আচ্ছা পুজোয়, আচ্ছা অমিতদার কাছে একটু অনুরোধ করব, আমরা যেমন অপুদা বলছিলেন যে পুজোর সংখ্যা যেমন গল্প, পুজোর সংখ্যায় আমরা গল্প কবিতা পেতাম, তেমনি পুজোর গান পেতাম। তো ওই আমি এটা যতদূর আমি জানি যে এই ধারাটা তুমি এখনও পর্যন্ত রাখার চেষ্টা করো। তো পুজোর জন্য তোমার স্পেশাল কিছু উপহার দর্শকদের জন্য বা শ্রোতাদের জন্য থাকে। তো এবার পুজোয় তুমি কিছু কি ভেবেছো, মানে মানুষের জন্য কি উপহার দিয়েছো, সেটা আমাদের সাথে একটু ভাগ করে নাও প্লিজ। আমার পুজোয় ইতিমধ্যেই আমার এবারের গান প্রকাশিত মিল্টন মিউজিকের ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। এছাড়াও আরও 10টি ডিজিটাল মাধ্যমে গানটি রিলিজ করেছে একই সাথে। এই গানটি আমি লিখেছি, গেয়েছি এবং সুর করেছি। গানটির শিরোনাম হচ্ছে ফিরো, মানে ফিরে এসো। আমি কোথাও আমার রুটের কাছে, আমার শিকড়ের কাছে, আমার অস্তিত্বের কাছে আমি ফিরতে চেয়েছি। এটি তেমনই একটি গান। আমি একটু গাই অল্প করে। অল্প করে না, ভালো করে শুনতে চাইছি অনেকটা করে। ফিরো গাছের কাছে, ফিরো মাটির কাছে, যেখানে তোমার আমার ঠিকানা রাখা আছে। ফিরো গাছের কাছে, ফিরো মাটির কাছে, যেখানে তোমার আমার ঠিকানা রাখা আছে। ফিরো চোখের জলে, ফিরো একলা হলে, ফিরো বাস্তু ভিটে, ফিরো একলা রাতে, ফিরো চোখের জলে, ফিরো একলা হলে, ফিরো বাস্তু ভিটে, ফিরো একলা রাতে, ফিরো গাছের কাছে, ফিরো মাটির কাছে, যেখানে তোমার আমার ঠিকানা রাখা আছে। ফিরো পথের পাশে, ফিরো মায়ের চোখে, যে আঁচল জুড়ে কান্না লুকিয়ে থাকে। ফিরো পথের পাশে, ফিরো মায়ের চোখে, যে আঁচল জুড়ে কান্না লুকিয়ে থাকে। ফিরো একলা তবু সঙ্গে শহর নিয়ে, ফিরো অনেক হয়ে সবার গান গে, ফিরো একলা তবু সঙ্গে শহর নিয়ে, ফিরো অনেক হয়ে সবার গান গে। ফিরো গাছের কাছে, ফিরো মাটির কাছে, যেখানে তোমার আমার ঠিকানা রাখা আছে। ফিরো গাছের কাছে, ফিরো মাটির কাছে, যেখানে তোমার আমার ঠিকানা রাখা আছে। ফিরো গাছের কাছে, ফিরো মাটির কাছে, যেখানে তোমার আমার ঠিকানা রাখা আছে। ফিরে এসো, মানে এই গানটার মধ্য দিয়ে কিন্তু একদিকে যেমন পুজোর গান গাইলো, আজকে নবমী, কালকে বিজয়া, মা চলে যাবেন, কিন্তু মাকে আবার বলছে ফিরে এসো। আর শুধু ফিরে এসো তুমি একা নয়, প্রকৃতি নিয়ে। আপনাদের একটু মনে করিয়ে দিই যে আজকে আমরা যে ওঙ্কার বাংলারই অনুষ্ঠান করছি, আগামীকাল বিজয়া দশমী, মায়ের বিসর্জন। আপনারা জানেন যে আমাদের এইবারের পুজোর অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে গঙ্গা মিশন, যেটা আমাদের ওঙ্কার বাংলার একটা বড় পরিবেশ নিয়ে কাজ করছেন আমাদের চেয়ারম্যান, ওঙ্কার গ্রুপের চেয়ারম্যান এবং গঙ্গা মিশনের
ন্যাশনাল প্রেসিডেন্ট প্রহ্লাদ রায় গোয়েঙ্কা, তার প্রতি আমি তো ভীষণ ভীষণ কৃতজ্ঞ যে উনি যেভাবে ইতিমধ্যেই এই মরশুমে এই গঙ্গা মিশনের আন্ডারে প্রায় 1 লক্ষ গাছ আমরা কিন্তু বিতরণ করেছি এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। শুধু তাই নয়, মিন মহোৎসবের মাধ্যমে প্রায় কয়েক হাজার মাছের চারা বিভিন্ন পুকুরে, হুগলি থেকে শুরু করে মেদিনীপুর বিভিন্ন প্রত্যন্ত গ্রামে কিন্তু ছাড়া হয়েছে মিন মহোৎসবের মাধ্যমে। সেই সঙ্গে স্কুলে স্কুলে প্রচুর ওয়াটার ফিল্টার, পরিশ্রুত পানীয় জল যাতে ছোট ছোট বাচ্চারা তারা পান করতে পারে সেই কাজ করে চলেছে গঙ্গা মিশন। তার জন্য আরেকটা যেটা বড়, যে এই গঙ্গা মিশনের সবথেকে যেটা ভিশন সেটা হচ্ছে নির্মল গঙ্গা। একটাই আবেদন আজকে, আগামীকাল মায়ের বিসর্জন, আপনারা যারা মায়ের পুজো করলেন তাদের প্রত্যেককে বলবো গঙ্গাকে পরিশুদ্ধ করবেন। যে পুজোয় মায়ের পুজোয় আপনারা ফুল দিলেন, মাকে ফুল দিয়ে পুজো করলেন, সেই ফুলটা কিন্তু গঙ্গায় ফেলবেন না। গঙ্গাবক্ষে এই ফুল ফেলে গঙ্গাকে পরিশুদ্ধ রাখুন, গঙ্গাকে নষ্ট করবেন না। আর একটা বিষয় যেটা হচ্ছে যে এই যে প্রতিমার যে কাঠামো, সেই কাঠামোগুলোকে বিসর্জনের পরে প্রত্যেকের কাছে আবেদন আপনারা তুলে পাড়ে নিয়ে আসবেন। এটাই গঙ্গা মিশনের কাছ থেকে আমাদের একান্ত সকলের কাছে অনুরোধ। সময় যখন দাদা তো এতক্ষণ অনেকটাই আবেগ নিয়ে বলছিলেন, এবং পুজোর গান অমিত দা এবং জেনিভা যেরকম গানে নিজেদের গানের সুরে একটা অন্যরকম আবহ তৈরি করে দিয়েছে, তার মধ্যে অপুদা ছোটোবেলার এবং কৈশোর বয়স, যৌবন বয়সের কথা, সেখানে একটা পুজোর আবহ। অপুদার কাছে যাব, যদিও অপুদা সাহিত্য জগতের মানুষ, এবং সেক্ষেত্রে সাহিত্য মানে আমাদের কাছে এক রম্য রচনা, বিভিন্ন রকম কাজ থেকে আমরা দেখেছি, শিখেছি, এবং আজকে আমরা যারা একটু মননে চিন্তনে একটু ভাব আবেগ এগুলো রাখি, কোথাও গিয়ে সেই সাহিত্যেরই অবদান থাকে, এটা তো একেবারে অনস্বীকার্য। সে কারণেই আমরা যারা ছোটোবেলা থেকে একটু গল্পের বই কেন্দ্রিক হয়ে বড় হয়েছি, তারা এখনও পর্যন্ত আবেগপ্রবণ। এই যে বাহ্যিক যতটা কাঠিন্য, যুগের পরিবর্তন সবই ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে মনগুলো যেন একটু এখনও অন্যরকম হয়ে আছে। এই যে পুজোর সময় একটা বাড়ি চলে যাওয়ার যে টান, সেটা কি শুধুই পুজোর টানে, বাবা মায়ের হাত ধরে সেই টানে, না আরও এরকম কিছু টান ছিল যে টান পঞ্চমীর পরেই বলতো যে এবার বাড়ি ফিরতে হবে? অর্থাৎ তীরটা ঘুরে গেছে। হ্যাঁ, আসলে সত্যি বলতে কি, বাবা মার সঙ্গে এই পুজোর টানেই বাড়ি যাওয়া। আমাদের দুর্গাপুরীর বয়স হয়েছে 89 বছর, হ্যাঁ, এবং আমার 50 বছর এই পুজোতে যাওয়া আর কি। তো 50 বছরের এই দুর্গাপুরীর তখন বয়স ছিল 45 বছর। তো এই দুর্গাপুরীর জন্যই মানে আমার পুজোতে বাড়ি যাওয়া। আর হ্যাঁ, এটাও ঠিক যে কেউ ছিল না, কারোর পেছনে লাগতাম না, এমনটাও নয়। হ্যাঁ, ওই যে ভ্যানে করে যাওয়া, তো সেখানে ওই দেখতে দেখতে অবশ্যই সেটা একটা বয়স থাকে, এবং কার পেছনে কখন লাগবো, কি করব, কোনো কিছুই ঠিক থাকে না। আর একটা সময় যখন আমাদের ওখানে না ওই টিনের বন্দুক বিক্রি হতো, তাতে ক্যাপ লাগানো থাকতো, আর ওই সারা রাস্তা ফাটাতে ফাটাতে যেতাম আর কি। আর ছিল আমাদের যেখানে পুজোটা হয় আর আমাদের বাড়িটা প্রায় 1 কিলোমিটার হাঁটা পথ, এবং সেটা মাটির রাস্তা। তখন একটা অন্যরকম বিষয়ও থাকতো আর কি, মানে ধরুন বেরিয়ে আসতাম ওই 6টা সাড়ে 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে চলে যেতাম, তারপরে হয়তো বাড়ি ফিরতাম ওই ভোরবেলায় 4টে সাড়ে 4টে এরকম সময়। আর এই সময় এখন যেরকম একটা অদ্ভুত একটা আবহাওয়া, যেখানে না গরম না ঠান্ডা, তখন কিন্তু একটা অদ্ভুত শিশির ভেজা একটা ঠান্ডা, কিন্তু একটা হিমেল হাওয়া থাকতো আর কি, যেটা মানে বিশেষ করে গ্রামের দিকে, কলকাতায় বলতে পারবো না। তো এই সবটা মিলে, এবং তার সঙ্গে এই যে বন্ধু বান্ধবী, তারাও কিন্তু এই পুজো উপলক্ষে আসতো নানান জায়গায়, হয়তো তারাও কাজের সূত্রে থাকতো, তাদের সঙ্গেও দেখা হতো, এই টানটা তো অবশ্যই থাকতো।
আর এই টানটার মধ্যে ওই যে সেই ভ্যানের কথাটা, যে প্রসঙ্গটা এসেছিল, যে দুটো ভ্যান ভাড়া করা হতো, যাওয়া হতো, এবং ওই ভ্যান থেকে এই ভ্যানে আন্তাক্ষরীও খেলা হতো। তো এরকম তার মানে কোনো অলিগলি দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে হয়তো অপুদার গলার সুরটাও একটু জোরে হয়ে যেত, জোরে হতো, হ্যাঁ। ডাকও পড়তো, হ্যাঁ। কখনো কখনো কাউকে কোনো একজন ফিল্ম স্টারের নাম দিয়ে নাম দেওয়া হতো, হ্যাঁ। সেই নামেও ডাক পড়তো, এরকম অনেক কিছু হতো।